নমস্কার বন্ধুরা, ইতিহাস যেখানে পাথরের গায়ে খোদাই করা আর নীল আকাশের নিচে সমুদ্র যেখানে দিগন্ত মিশে যায়। স্বাগতম উড়িষ্যার সেই রূপকথার জগতে। আজকের এই ব্লগে আমরা একসাথে পাড়ি দেব উড়িষ্যার সবথেকে আইকনিক কিছু জায়গায়। রাজা খারবেলের গুহা থেকে শুরু করে সম্রাট অশোকের যুদ্ধের ইতিহাস, লিঙ্গরাজ মন্দিরের ভক্তি, কোণারকের শিল্পকলা এবং চন্দ্রভাগার শান্ত সৈকত। এই ভিডিওতে দেখাবো একদিনে 10টি জায়গা কিভাবে যাবেন, কি দেখবেন। এছাড়াও থাকবে ছোট্ট ছোট্ট ইতিহাস। সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা অনেক কিছু জায়গায় ঘুরতে যাব। আর এই দ্বিতীয় দিনের কিন্তু সম্পূর্ণ যাত্রাটা আমরা ওটিডিসি থেকে বুক করেছিলাম কালকে। তো আমাদের একটা লোকেশন দিয়ে দিয়েছে, এই লোকেশনটার নাম হচ্ছে পান্থানিবাস। তো আমরা পান্থানিবাসের মধ্যে আপাতত চলে এসেছি। আর আমরা অনেকক্ষণ আগেই এসেছি, আপাতত অলরেডি 3টে বাস চলে এসেছে। এটাই হচ্ছে পান্থানিবাস। পুরী এখানটাই হচ্ছে। এই ভিতরে হোটেল, বার এবং রেস্টুরেন্ট সবকিছুই আছে। তো আজকে অনেক কিছুই জায়গা আছে, তো সেই জায়গাগুলো আমরা যাব। আর এবং প্রত্যেকটা জায়গার ঐতিহাসিক গুরুত্ব কি আছে সেইগুলো আজকে আমি আলোচনা করব। এই ওটিডিসি থেকে বুক করার চেষ্টা করবেন। ওটিডিসি থেকে বুক করলে একটা সুবিধা হয় যে ওরা টাইম টু টাইম যে কোনো জায়গা ঘোরাবে। সকাল সকাল রাস্তার দুপাশের সবুজ গাছের সারি দেখতে দেখতে প্রায় 45 মিনিট জার্নি করার পর সর্বপ্রথম সেরে নিলাম ব্রেকফাস্ট। আমাদের সকালে ব্রেকফাস্ট আমরা নিয়েছি বড়া আর দুটো মিষ্টি। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা টিফিন করেছি এই জায়গাতে। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টের জন্য আমাদেরকে কিছু সময় দিয়েছে, ওই প্রায় 15 মিনিটের মতন। এরপর আমাদের স্টার্ট হলো প্রথম জার্নি। আমাদের যাত্রা শুরু হয়েছিল সর্বপ্রথম ধৌলি স্তূপ দিয়ে। আমাদের এই জায়গাটিতে ঘোরার টাইম দিয়েছে ওই 15 মিনিটের মতন। তারপর আমরা 15 মিনিট এখানটায় ঘুরে আবার ব্যাক করে পিছনে চলে যাব। তো এই জায়গাটা মূলত ওই গৌতম বুদ্ধর সাথে রিলেটেড। এটা সেই ঐতিহাসিক স্থান যার পাশে খ্রিস্টপূর্ব 251 অব্দে ঘটেছিল ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ। রক্তক্ষয়ী সেই যুদ্ধের পর সম্রাট অশোকের মন অনুশোচনায় ভরে ওঠে এবং তিনি হিংসা ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 1972 সালে জাপান এবং ভারতের যৌথ উদ্যোগে এই ধবল স্তূপটি আজ বিশ্ব শান্তির প্রতীক। উঁচু জায়গা, এটা হচ্ছে আমার চারপাশের পরিবেশ। তো একটু আগে আমি দেখাচ্ছিলাম নিচে থেকে জায়গা, এবার আমি উপর থেকে জায়গাটা দেখাবো। ওপর থেকে নদী আর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় এইখানকার ধৌলি স্তূপটি। এই জায়গাটা আমাদের এখন সম্পূর্ণ ঘোরা শেষ। আমরা এখন গাড়ির মধ্যে চড়বো এবং পরবর্তী নেক্সট আমরা জায়গাটা যাব। এরপর ধৌলি স্তূপ ছেড়ে আমরা পৌঁছলাম উদয়গিরি এবং খণ্ডগিরিতে। উদয়গিরির গুহা আছে, সেই জায়গাতে এসেছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো এইখানটায় আমাদের ঢোকার আগে টিকিট কাটতে হয়েছে। টিকিটের দাম নিয়েছে 25 টাকা করে। আপনি যদি অফলাইনে টিকিট কাটেন বা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন তাহলে 25 টাকা নেবে। আপনি যদি অনলাইন থেকে টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে আপনার টিকিটের মূল্য হবে 20 টাকা। অফলাইন এবং অনলাইন এই দুই ক্ষেত্রে ওই 5 টাকার ডিফারেন্স থাকে। তবে অনলাইনের ক্ষেত্রে কিছু সমস্যা হলো যে এখানটায় আধার কার্ড অ্যালাউ করা হয় না। এখানটায় ভোটার কার্ড, প্যান কার্ড বা গভর্নমেন্টের যে কোনো আইডি, পাসপোর্ট এইসব কিছু অ্যালাউ করা হয়।
খ্রিস্টপূর্ব 2য় শতকে জৈন সন্ন্যাসীদের বাসস্থানের জন্য রাজা খারবেল এই পাথর কেটে এই গুহাগুলো তৈরি করেছিলেন। উদয়গিরিতে 18টি এবং খণ্ডগিরিতে 15টি গুহা রয়েছে। বিশেষ করে উদয়গিরির রানী গুম্ফার দ্বিতল স্থাপত্য আর হাদি গুম্ফার শিল্পলিপি দেখে যে কোনো ইতিহাস প্রেমীকে মুগ্ধ করতে বাধ্য। নেক্সট আমরা যে জায়গাতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে লিঙ্গরাজ মন্দির। মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া একেবারে নিষিদ্ধ, তো আমি আপনাদেরকে একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। ভুবনেশ্বরকে বলা হয় সিটি অফ টেম্পল। এই শহরের প্রাণকেন্দ্র হল একাদশ শতকে নির্মিত লিঙ্গরাজ মন্দির। প্রায় 180 ফুট উঁচু এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের এক অনন্য নিদর্শন। লিঙ্গরাজ মন্দির দেখার পর আমরা সোজা চলে এলাম প্রকৃতির কোলে নন্দনকানন চিড়িয়াখানায়। এই নন্দনকানন বিশাল বড় একটা জায়গা। আমরা ভিতরে ঢুকেছি, আমাদের কাছে টিকিটের মূল্য নিয়েছে 50 টাকা। কিন্তু এই জায়গাটা এত বড় যে পায়ে হেঁটে ঘোরা সম্পূর্ণভাবে কোনো মতেই সম্ভব নয়। এই জন্য ভিতরে আবার একটা ব্যবস্থা আছে, সেটা হলো যে গাড়ির ব্যবস্থা। আপনারা যদি গাড়িতে করে ঘুরতে চান এই নন্দনকাননের মধ্যে, তাহলে 130 টাকা করে একজনের নেবে। ছোট হোক বড় হোক সবারই একই ভাড়া নেবে। নন্দনকানন জুলজিক্যাল পার্ক ভারতের অন্যতম বিখ্যাত ও বড় চিড়িয়াখানা। নন্দনকাননের প্রধান আকর্ষণ হল সাদা বাঘ। এখানে অজানা বিলুপ্ত প্রাণী সংরক্ষিত করা আছে। এরপর আমরা গিয়েছিলাম কোণারক সূর্য মন্দির। ভুবনেশ্বর থেকে গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নন্দনকানন দেখার পর আমরা এবার চলে এসেছি কোণারকের সান টেম্পল। তো এখন আমরা ভিতরে যাচ্ছি। আর আশেপাশে কিন্তু প্রচুর দোকান, নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। আর এখানটাই দেখা যাচ্ছে যে বাড়িতে সাজানোর মতন জিনিস অনেক আছে। তো আমরা এখন বাইরে আছি। এইদিকে হচ্ছে সান টেম্পল, আর এইদিকে কি আছে জানি না, তবে আমি সবগুলো আপনাকে ধীরে ধীরে দেখাচ্ছি। রাজা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পুরো মন্দিরটি 7টি ঘোড়া এবং 28টি সুসজ্জিত চাকা বিশিষ্ট একটি সুবিশাল সূর্যের রথ হিসেবে গড়ে তোলা হয়েছে এই মন্দিরটিকে। এই মন্দিরটিকে পাথরে আঁকা কাব্য বলা হয়। মন্দিরের কারুকার্য ও নিত্যমণ্ডপের ভাস্কর্য দেখলে মনে হয় যেন পাথরগুলো নিজেরাই কথা বলছে। কোণারক মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছে চন্দ্রভাগা সমুদ্র সৈকত। আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা সি বিচের মধ্যে। দেখি সমুদ্রের একটু কাছে যাই, দেখতে কেমন। বেশ মোটামুটি সুন্দর আছে, খুব একটা খারাপ নয়। কোণারকের সান টেম্পল থেকে এই চন্দ্রভাগা সি বিচ খুব একটা ডিস্টেন্স নয়, একেবারেই কাছে। 3 মিনিটের মতো লাগে গাড়িতে আসতে। তবে এখানটায় বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন গাড়ি আছে। এই গাড়িগুলোতে আপনারা চড়তে পারবেন। তো একটু জিজ্ঞাসা করে দেখি ভাড়া কিतना। अच्छा इसमें कोई चढ़ेगा तो कितना रहेगा? अच्छा भैया इसमें कोई चढ़ेगा तो कितना होगा? 200। আচ্ছা, আপনি যদি এই গাড়িগুলোতে চড়তে চান তাহলে কিন্তু আপনার কাছে 200 টাকা করে নেওয়া হবে। ওই 1 ঘন্টার মতন সময়, আধা ঘন্টা 1 ঘন্টার মতন সময়। তো আমাদের এই সবকিছু ঘোরা হয়ে গেছে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, রিপ্লাই অবশ্যই দেব। আমাদের এই ওটিডিসি তে যতজন ছিল এরা হচ্ছে সবাই আমাদের বাঙালি, সবাই কলকাতা থেকে এসছে। আর আমরা কিন্তু সবাই একটা গাড়িতেই আছি।
ফাইনালি আমাদের চন্দ্রভাগা সি বিচ পুরোপুরি দেখা শেষ। এখন আমরা যাব আমাদের শেষ ডেস্টিনেশন। চন্দ্রভাগা সমুদ্র সৈকত দেখার পর আমরা পাড়ি দিলাম আমাদের শেষ গন্তব্য বালির তৈরি মিউজিয়াম দেখার জন্য। আমরা এখন স্যান্ড আর্ট মিউজিয়ামে যাব। এই মিউজিয়ামের মধ্যে প্রবেশ করতে গেলে মানে টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা করে পার হেড। এই মিউজিয়ামে প্রধানত বিশ্বের কয়েকটি দর্শনীয় জায়গাকে বাছাই করে ভাস্কর্য তৈরি করা হয়েছে। এছাড়াও চলতি ঘটনাকে গুরুত্ব দিয়ে সুসজ্জিত করে ফুটিয়ে তোলা হয়েছে বালির তৈরি ভাস্কর্যগুলিকে।